হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, সকাল সকাল মায়ের রান্না হয়ে গেছে, সব তাড়াতাড়ি কাজবাজ সেরে নিয়েছি। আজকে রান্না বান্না সব অল্প, যেহেতু মাছ টাছের কোনো ব্যাপার ছিল না, তার জন্য মা আজকে রান্না করেছে সব কিছু সবজি দিয়ে নিরামিষ তরকারি, উচ্ছে আলু ভাজা, আর এদিকে ছোটো সোয়াবিন। তো আমাদের ঘরে ছোটো সোয়াবিনটাই হয় বেশিরভাগ, এখন বেশ ভালো লাগছে। আর ওদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, জানলাটা খুলে দিল, বৃষ্টি হচ্ছে দেখো। সকালবেলায় ঝলমল করে রোদ উঠলো, তারপরেই দেখি ব্যাস জামা কাপড় কেচেছি, ব্যাস দেখি মেঘলা করে বৃষ্টি নেমে আসলো। সেই বৃষ্টি কালকে সারাদিন হয়েছে। তো বন্ধুরা চলো, বৃষ্টির মনে বৃষ্টি হোক, বৃষ্টিকে তো আর আমরা থামাতে পারবো না, বৃষ্টিটা হচ্ছে হোক। এদিকে মার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ঘরের কাজটা বাকি আছে, সেটা করে পরে আসছি। এই যে তোমার বালিশ, কি করবা? মাম খাবা? মাকে ডাকো, মাকে ডাকো। তারপরে দেখো বন্ধুরা, ছেলে বদমাইশি করছিল, সেটা দেখানোর পরে তারপরে চলে আসলাম সোজা বিকেলে। তো বিকেলে এই যে পার্লারে চলে এসেছি, কারণ চুলটা কাটতে হবে, পুজো এসছে জানোই, আর আমার চুল পুরো নষ্ট হয়ে গেছিলো। তার জন্যে পার্লারে গেলাম, গিয়ে বললাম যে চুলটা একদমই ছোটো, মানে একদমই ছোটো করে দিতে। ঘাড়ের ওপরে করে নিয়েছি চুলটা, আর সামনে দিয়ে একটু লক্স কেটে নিচ্ছি। এই দেখো, পুরো পেছনটা পুরো চুল কেটে দিয়েছি, পুরো চুল কেটে একদম ছোট করে দিয়েছি। তো পার্লারে বলছিল যে তোর কি ইউটিউব আছে? আমি বললাম হ্যাঁ ইউটিউব আছে। বললো তাহলে করে নে ভিডিও। তো সেই জন্য এই যে ভিডিওটা করে নিলাম। আমি কেটেছি, তারপরে মাও কেটেছে চুল। মাকেও বললাম, যেহেতু যাওয়া হয় না, ছেলেকে রেখে এসেছি বাবার কাছে, তাই মাকে বললাম তুমিও একবারে কেটে নাও মা, আর পরে আর টাইম হবে না। তো এই যে মা বসে পড়েছে, মা বলছে যে আমাকে কি পরালে, বোরখা পরিয়ে দিলে? বলছে হ্যাঁ, নয়তো চুল পড়বে গায়ে। তো মাকেও বললাম যে মা একদম ছোট করে নাও। তো মা বললো কি কাট করব আমি? তো আমি এক কাজ করলাম, আমি বললাম যে টুম্পাদি তুমি তাহলে এক কাজ করো, তুমি মিক্স কাট করে দাও। তো তাই জন্য